নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমার পেজ থেকে। আর আজকে শর্টস ভিডিওতে থাকছে এই কিউট বেবি কুর্তি। ডিজাইনার কোনো বেবি কুর্তি কিংবা ফ্রক এইসবের অর্ডার আমার কাছে খুবই কম আসে। আর যখন আসে তখন সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলি না। আমার লাস্ট একটা বেবি ফ্রক ছিল যেটা অনেকটাই লং ছিল, বাট ওটা বেবি ফ্রকই ছিল, একটা গোলাপি কালারের ফ্রক। তো লাস্ট আমার ওই ফ্রকটা ছিল ফ্লেয়ার। ড্রেসটি ছিল একটি 10-11 বছরের বাচ্চা। আর আজকের এই কুর্তিটা একটা 3 থেকে 4 বছরের বাচ্চা। কোনোরকম লাইনিং এতে ইউজ করা হয়নি। সামনের গলা আর পেছনের গলা ডিপ রাখা হয়েছে এখানে 4 ইঞ্চি করে। ব্যাকে চেন দেওয়া হয়েছে আর সেই সাথে ঘটি হাতা। বাচ্চাদের ড্রেস বানানোর ক্ষেত্রে একটা মজার বিষয় আছে, কি বলতো? বড়দের ড্রেস বা ব্লাউজ বানানোর সময় আমরা যখন ফুল শোল্ডারের মাপটা নিই, তখন সেই শোল্ডারের মাপটা কিন্তু ডিপ নেক অনুযায়ী অনবরত কমতে থাকে। আর যদি ডিপ নেক না হয় তাহলে শোল্ডার যেমন তেমনই থাকে, তাই তো? কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এখানেই মজা। দুটো কারণ আছে যার জন্য বাচ্চাদের যে ফুল শোল্ডারের মাপটা নেওয়া হয়, আমরা যে কোনো নেক বানানোর সময় সেটাই রাখি আর 1/2 ইঞ্চি শোল্ডার ডাউনও করি, আর এতে কোনো প্রবলেমও হয় না। প্রথম কারণ হলো বাচ্চারা বাচ্চাই হয়, ওদের ডিপ নেক বানালে কখনোই ভালো লাগে না। শুধুমাত্র 5% মানুষই ফ্যাশনটাকে ক্রিয়েট করার জন্য বাচ্চাদের উপর ডিপ নেক ট্রাই করে। বাকি 95% ক্ষেত্রে আমরা কিন্তু কোনো দিন বাচ্চাদের ডিপ নেক বানাতেই দেখি না, আর বানাইও না। এটা হলো প্রথম কারণ যার জন্য ফুল শোল্ডার যেটা তোমরা মাপ নিয়ে থাকো সেটাই রাখা হয়। দ্বিতীয় কারণটা হলো বাচ্চারা নিজেদের থেকে কোনো ডিপ নেকের ফ্যাশন করে না। তাদের কাছে তো ফ্রকে একটা সুন্দর ফুল অথবা চকচকে কিছু স্টোন লাগিয়ে দিলেই তারা খুশি। বাচ্চারা সব থেকে বেশি চায় কমফোর্টেবল, আর ডিপ নেকে নয়, তারা সফট ফ্যাব্রিকে কমফোর্টেবল হয়। আশা করি এটা তোমরাও জানো।